প্রিয় দর্শক, আজকে আমরা যে কবিতাটি শুনবো আমাদের প্রিয় অভিভাবক এবং আমাদের এই এলাকার কৃতি সন্তান, আপনার আমার সুপরিচিত ব্যক্তি, আগে গরু চুরি করতো, বিভিন্ন রকমের বাটপারি করতো, সেই প্রিয় বড় ভাই এবং প্রিয় অভিভাবকের কাছে চলে এসেছি। প্রিয় অভিভাবক, যদি আমাদেরকে একটু শোনাতেন আপনার মনের কবিতাটা। সেই ছোটবেলার কথা জি 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 বলবো। জি বলেন স্যার, আজকে এখনই বলেন। আচ্ছা, আপনার এদিকে তো, কবিতা শোনার জন্য আমাদের দর্শকরা অতি আগ্রহ হয়ে রয়েছে। প্রিয় অভিভাবক, আপনি শোনান। মাইক চালু আছে না? জি জি জি, আমি এটা ধরেছি। না, আমি ধরি। আচ্ছা, ওকে। তুমি এটাতে ভিডিও করো। সেই ছোটবেলার কথা। জি জি কোন জি। বেলার? ছোটবেলার। সেদিন গিয়েছিলাম আমি ডালিম গাছের নিচে। জি জি। গিয়ে দেখি আবার ডালিমটা আর নেই। ও মা। না 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 না, তা হতে পারে না। কেন হবে না? হুম। এটাই হবে। কারণ কি, ডালিমটা আমি নিয়েছিলাম, নিয়ে খেয়েছি, কিন্তু মজা পাইনি। ডালিমটা খাওয়ার পরে বাথরুমে গিয়েছি, যে দেখি পানি নেই। এটা কি কোনো কথা? না না না, তা হতে পারে না। ওই যে আর শোনার লাগবে না, আপনার কবিতা শুনে আমার দর্শক এবং আমার মন ভরে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে না? এই তুমি আমার মোবাইল দাও। ও আচ্ছা, সরি। দর্শক মন্ডলী, এখন যার কবিতা শুনেছেন উনি কিন্তু আমাদের এলাকাতে আগে গরু চুরি হিসাবে পরিচিত ছিল এবং বিভিন্ন মানুষের বদনা, টয়লেটের বদনাগুলো সে চুরি করে নিয়ে যেত। এখন সে নাকি মহাকবি। তো দর্শক বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, সে কি চোর, বাটপার নাকি মহাকবি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।